যখনই মুরগি আনে তখনই আমি বুদ্ধি করে এই কাজটা করে থাকি। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। যখন আমার বাসা মুরগি আনে তখনই আমি কি করি, মুরগির যে সিনার অংশটা সেটা রেখে দিই। সেটা যখন অনেকগুলো জমে তখন কিন্তু পরিবারের সবাই এই নাস্তাটা আমরা খেয়ে থাকি। তো এই নাস্তাটা কিভাবে আমি তৈরি করি সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। প্রথমে মুরগির যে সিনার অংশটা সেটাকে ধুয়ে পরিষ্কার করে লেবুর রস দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে তারপর আদা বাটা আর রসুন বাটা পরিমাণ মতো লবণ দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম, সাথে লেবুর রস, বাসায় ভিনেগার থাকলে সেটাও দিতে পারেন। তারপরে আমি এটাকে পরিষ্কার করে এখানে দিয়েছি মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, টেস্টি সল্ট, তারপরে হচ্ছে কালো গোলমরিচ, সাদা গোলমরিচের গুঁড়া, সয়া সস, টমেটো সস, পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো করে এটাকে আমি মেখে নিয়েছি, দেখতে পাচ্ছেন। মেখে তারপর আমি রেস্টে রেখে দিলাম। এখানে আমি ময়দা নিয়েছি আর হচ্ছে কর্নফ্লাওয়ার নিয়েছি, নিয়ে এখানে পরিমাণ মতো লবণ, তারপর হচ্ছে হাফ চামচ মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, সাদা গোলমরিচের গুঁড়া একসাথে মিক্স করে তারপরে আমি এখানে আরও কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম 4 টেবিল চামচ। কর্নফ্লাওয়ারটা দিলে কি হয়, অনেকটা ক্রিস্পি হয়, খেতে কিন্তু দারুণ লাগে। যাই হোক, এখন আমি খুব ভালো করে এটাকে একটু মিক্স করে নিচ্ছি। এই তো আমার কিন্তু মিক্স করা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি কি করব, যে চিকেনটা আমি রেস্টে রেখে দিয়েছি সেই চিকেনটাকে আমি এখন এই ময়দার মধ্যে দিয়ে একটু আলতোভাবে একটু মেখে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আলতো করে সবগুলো চিকেন এভাবে মেখে নেব। মেখে তারপর আমি এই যে শুকনা গুঁড়াটা এটা দিয়ে আমি হালকা পানি দিয়ে একটা সামান্য গোলা করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি এক এক করে চিকেনগুলো দিয়ে দিব। দিয়ে তারপরে চুলায় একটি প্যান বসিয়ে আগে থেকে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে চিকেনগুলো সবগুলো দিয়ে দিয়েছিলাম। ওই ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে তাই দেখাতে পারলাম না, তার জন্য দুঃখিত। এখন দেখতে পাচ্ছেন উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু ভেজে নিয়েছি। এই মজাদার নাস্তাটিগুলো কিন্তু আমরা কিন্তু বাইরে গিয়ে খাই। তো এই চিকেন ফ্রাইটা কিন্তু আমরা চাইলে বাসায় কিন্তু তৈরি করে নিতে পারি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু ধৈর্য ধরে লাল করে ভেজে নিয়েছি। এই চিকেন আপনি যখন ভাজবেন তখন কিন্তু ধৈর্য ধরে চুলার পাশে দাঁড়িয়ে তারপরে কিন্তু তৈরি করতে হবে, না হলে উপর দিয়ে পুড়ে যাবে, ভিতর দিয়ে কাঁচা থাকবে, খেতে কিন্তু ততটা ভালো লাগবে না। তাই আমি যেভাবে প্রসেসটা আপনাদেরকে দেখালাম এই প্রসেসে বাসায় তৈরি করে খেয়ে দেখতে পারেন। বাসার বাচ্চারা চেটে পুটে খাবে এবং বড়রা খাবে। যাই হোক, আমি কিন্তু লাল করে ভেজে নিয়েছি। এখন তেলটাকে জড়িয়ে একটি বাটিতে পরিবেশন করে নিচ্ছি। চাইলে একটা টিস্যু পেপার দিয়ে তারপরে কিন্তু এটা নিতে পারেন। এখন আমি টমেটো সস দিয়ে এটাকে পরিবেশন করে নেব। এটা চাইলে গরম ভাত, সাদা পোলাওর সাথে খেলে কিন্তু দারুণ লাগবে। যাই হোক, আমি তো টমেটো সস দিয়ে পরিবেশন করে নিয়েছি। গরম গরম এটা খেলে এত বেশি মজা হয়, আমার বাসার সবাই এত বেশি পছন্দ করে খেয়েছে। রেসিপিটা কেমন হয়েছে, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে দেবেন। তো আজকে গরম গরম খেতে খেতে চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ, এনজয়।